সম্প্রতি সংসদে একটি বক্তব্য ভাইরাল হয়েছে। বক্তব্যটি ছিল সংসদের নারী সংরক্ষিত আসনের এমপি জেবা আমিন ওনার। আপনারা অনেকেই জানেন বক্তব্যটা। 1600 মাইল অফ কাঁচা রাস্তা, এই রাস্তাগুলা আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। এই বক্তব্য দিয়ে বর্তমানে উনি খুব আহ, আলোচনার তুঙ্গে। ওনার বক্তব্য আলোচনা তুঙ্গে ওঠার একটাই কারণ, উনি বাংলা এবং ইংরেজি মিশিয়ে বক্তব্য দিয়েছেন। আমার এখানে একটা প্রশ্ন, আমরা একজন এমপির কাছে থেকে কি কি আশা করি? মানে সে নিখুঁত ইংরেজি বলবে এটাই আশা করি, নাকি দেশের সমস্যা নিয়ে কার্যকর বক্তব্য দিবে সেটা আশা করি? মানে আসলে আমাদের চাওয়াটা কি ওনাদের কাছে? একজন বাংলাদেশের এমপি বাংলাদেশের সংসদে, যে দেশে মানে যেই সংসদে বাংলায় কথা হয়, সেইখানে হয়তো বা কোনো কারণবশত ওনার একটা ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন। হতে পারে সেটা সংসদের কোনো নিয়ম ছিল যে ইংরেজিতে বক্তব্য দিতে হবে, বা হতে পারে নিজেই মানে অতি উৎসাহিত হইয়া ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন। এখন বক্তব্য ইংরেজি দিতে গিয়ে উনি কিছু কথা বাংলায় বলছেন। এখন এই যে বাংলায় বলছেন, এটাই কি আমাদের মূল সমস্যা, যে উনি ইংরেজিতে বক্তব্য দিয়ে বাংলায় বলবেন কেন? নাকি আমাদের সমস্যা হচ্ছে ওনাকে এমপি বানানো হয়েছে, উনি বাংলায় বলুক, ইংরেজিতে বলুক, আরবিতে বলুক, যেমনি খুশি তেমনি বলুক, উনি জনগণের জন্য কি বলছে সেটা হচ্ছে মূল বিষয়। সেটা আমাদের জানার বিষয়। আসলে আমরা কি চাই এমপির কাছে? কারণ সংসদ বাংলাদেশের সংসদ, এখানে বাংলা বলাটা তো কোনো দুর্বলতা আমি দেখি না, বরং বাংলা আমাদের রাষ্ট্রভাষা। হয়তো কোনো কারণে ইংরেজিতে বলতে বক্তব্য দিয়েছেন, তুমি মাঝখানে বাংলা বলে ফেলছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে, যদি কোনো মানুষ সবসময় ইংরেজিতে কথা না বলে, তাহলে হঠাৎ করে যদি সে ইংরেজিতে কথা বলে, সে যত শিক্ষিতই হোক না কেন, যত উচ্চশিক্ষিতও হোক না কেন, দেখা যাবে সবসময় ইংরেজিতে কথা না বলার কারণে, হ্যাঁ, মাঝে মাঝে ইংরেজিতে সমস্যা হয়ে যেতে পারে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো হয়তো উনি মানে এর আগে কখনো ইংরেজিতে বক্তব্য দেয় নাই, কোথাও কারোর সাথে ইংরেজিতে কথা বলে নাই, তাই উনি মানে কথার মাঝখানে কথা বলতে গিয়ে কাঁচা রাস্তার ইংরেজি ভুলে গেছেন, সরাসরি কাঁচা রাস্তা বলে গেছেন। বাংলাদেশ তো কাঁচা রাস্তা, বুঝে তো মানুষ, সমস্যা কি? সমস্যা তো নাই কোনো। এটা তো কোনো আন্তর্জাতিক ফোরাম না যে এখানে সব বিদেশের, অন্য অন্য দেশের বড় বড় কোনো রাষ্ট্র নেতারা এখানে আসছেন। বড় বড় রাষ্ট্র নেতাদের কোনো প্রোগ্রাম, আন্তর্জাতিক প্রোগ্রাম, আন্তর্জাতিক ফোরাম, সেখানে বক্তব্য দিচ্ছেন ইংরেজিতে। সেখানে ভাষাগত দক্ষতা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু এখানে যেখানে বক্তব্য দিচ্ছেন সেখানে সবাই বাংলাদেশি, কেউ বিদেশি না। হ্যাঁ, এটা সত্য যে বাংলা ইংরেজি আর বাংলা মিশ্রণ করাটা একটু ভুল হয়ে গেছে। উনি যদি ভালোভাবে বক্তব্য নাই দিতে পারেন, তাহলে দরকার ছিল কি? হ্যাঁ, ঠিক আছে, উনি লিখে নিয়ে দিতে পারতেন, লিখে লিখে দেখা দেখে দেখে বলতে পারতেন। কিন্তু আমার তো মনে হয় কাঁচা রাস্তা বলার কারণেই বরং সব ভালো হয়েছে। কারণ কাঁচা রাস্তার যে ইংরেজি, সেটা বলতে গেলে বরং হয়তো বা সংসদ সদস্য সবাই বুঝতো, কিন্তু বাকি আমরা যে সাধারণ জনগণ, আমরা কি বুঝতাম? কয়জনে বুঝতাম? হয়তো বুঝতাম, শিক্ষিতরা তারা বুঝতাম। এখন তো ভালো হয়েছে, একেবারে যে গ্রামের মূর্খ হেও বুঝতেছে জিনিসটা কি বলছে। সমালোচনা করলে সমালোচনা করা যায়। একজন আইন প্রণেতা বক্তব্য বক্তব্যে ভাষাগত প্রস্তুতির ঘাটতি থাকলে সেটা প্রশ্ন জন্ম দেয়, খুব স্বাভাবিক। তা আবার সংসদের মতো জায়গায় বক্তৃতা দেওয়া, আগে প্রস্তুতি থাকা দরকার। প্রস্তুতি ছাড়া বক্তব্য দিচ্ছে, এটা খুবই স্বাভাবিক। এসব সমালোচনা খুবই স্বাভাবিক। ইংরেজিতে বলতেই হবে এমন বাধ্যবাধকতা ছিল না, না থাকলে নিজের আজ্ঞাগিরি করে, নিজের মানে অতি উৎসাহ নিয়ে ইংরেজিতে বলতে হবে, আবার বলার পর বাংলা বলা ইংরেজির মধ্যে, এটাও সমালোচনা করা খুব স্বাভাবিক। কিন্তু অন্যদিকে ভাষাগত ভুল মানেই তো মানুষের অযোগ্যতা না। এই যেমন প্রথমেই বললাম, অনেক অশিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ যারা হচ্ছে সবসময় দেখা যায় যে ইংরেজিতে কথা বলে না বিদায়, অনেক সময় অনেক বাংলা, অনেক ইংরেজি মানে ইংরেজি শব্দ বলতে পারে না, ভুলে যায়, বাংলা বলে বা বলতে হয়।
অনেক দক্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী বা প্রশাসক আছেন যারা দুর্বল ইংরেজি বলেন কিন্তু কাজে ভালো করেন, অনেক আছে এরকম, অনেক রাজনীতি দক্ষ কিন্তু ইংরেজি দক্ষ না, পড়াশোনাও করেন নাই। একজন এমপির মূল্যায়ন হওয়া উচিত তার নীতি, তার কাজ, তার সততা, জনগণ, প্রতিনিধিত্ব ইত্যাদি এইসব নিয়ে। শুধুমাত্র একটা ইংরেজি বলতে উচ্চারণ ভুল করছে তা দিয়ে একজন এমপির মূল্যায়ন করা কি ঠিক? আমরা কি নেতার কাজ বিচার করি নাকি ইংরেজি বিচার করি, বুঝি না তো। হ্যাঁ, অবশ্যই একজন সংসদ সদস্য হিসেবে ইংরেজি জানা খুব জরুরি। আমার ধারণা যে যিনি এই বক্তব্য দিচ্ছেন উনি যথেষ্ট ইংরেজি জানেন, উনি যথেষ্ট শিক্ষিত এবং ইংরেজি জানা দক্ষ জানা লোক। কিন্তু সেই সময়ে হঠাৎ বক্তব্য দেওয়ার কারণে, হঠাৎ হয়তোবা তিনি কি বলা যায় এটারে, নার্ভাসের কারণে উনি ইংরেজি বাংলা মানে একটা মিস্টেক করে ফেলছে। তার মানে সারা জীবন যে উনি মিস্টেক করে বিষয়টা এরকম তো না। আর বাংলাদেশের সংসদে বাংলা বলাটা কি লজ্জা? নাকি আমরা নিজেরাই এমন একটা সংস্কৃতি তৈরি করছি যেখানে ইংরেজি বললেই মানুষকে বেশি যোগ্য মনে হয়? আমার মনে হয় আমি খুব বুঝি এরকম না, মূর্খ মানুষ, মূর্খ সূর্খ মানে চিন্তা ভাবনার মানুষ। তাই আমার আমার চ্যানেলের নামও মূর্খ প্রফেসর। আমি নিজের একজন মূর্খ ব্যক্তি হিসেবে বলতে চাইতেছি যে আমি বুঝি না, কিন্তু আমার মনে হয় যে উনি যে কথা বলেছেন তাতে এমন কোনো সমস্যা হয় নাই যে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হয়ে গেছে। বরঞ্চ উনি যদি এই বা ইংরেজি মধ্যে এই সামান্য একটা কথা ভুল বইলাও তার এলাকার জন্য কাজ সংসদে দাবি চায়, দাবি উত্থাপন করে, হ্যাঁ, সংসদে ওনার এলাকার এত মাইল রাস্তা কাজ করতে হবে, এই এই চাওয়া তিনি চায় সংসদে, তাহলে আমার এই ভুলটাকে ভুল মনে হয় না। এখন আপনারা ভুল ভাবতেই পারেন, হ্যাঁ, যেহেতু ভুল বলছে, ভুল ভুল নিয়ে সমালোচনা করাই যায়। তবে আমি মনে করি এই সমালোচনা সম্পূর্ণই অপ্রাসঙ্গিক। এখন যার যার ব্যক্তিগত রুচি থেকে তো যে কোনো কিছুই বলতে পারেন। তো ভালো লাগলে একটু বক্তব্যটা আমার আমার কথাগুলো শেয়ার দিয়ে, না লাগলে তো নাই, দেখছেন এইটুকুই বেশি।